আমরা তো আমাদের প্রাণের মানুষ, আপনারা আমাদেরকে মসজিদে নামাজ পড়ান, মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের জন্য আযানের ধ্বনি দেন, এই আযানের ধ্বনি শুনে আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, কিন্তু আমি জানি আপনাদের কষ্ট। একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব তার পরিবারকে নিয়ে যে টাকা প্রয়োজন, এই টাকা মসজিদ কমিটি বা আমরা সমাজ আমরা এটার জন্য প্রস্তুত না। যদিও অনেকে দণ্ডাঢ্য আছে, অবস্থা আছে, তারপরে ইমাম সাহেব মাসে আমরা 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা বিভিন্ন খারাপ কাজে আমরা ব্যয় করি, কিন্তু ইমাম সাহেবের জন্য আমাদের 10,000 টাকা দেওয়ার তৌফিক থাকে। তো এটা এখানে আমিও জড়িত, আমরা সবার কথাই বলছি, এই সমাজের কথাই বলছি। ইমাম সাহেবরা এমন গুরুত্বপূর্ণ কাজ করেন মক্তবে, আমরা সবাই আল্লাহ আযাদ বলেছেন, মক্তবে আমরা সবাই দেখি, মক্তবেই হতো খারাঘাটের হযরত মাওলানা মশাইখ বাইউদ্দিন হুজুরের বাচ্চা মাওলানা আব্দুল মতিন সাহেব আমার মক্তবে আমাকে পড়াইছে, উনি কিন্তু ইন্তেকাল করেন, ওনার কবর জিয়ারত করে এসেছে। মক্তবে আমরা গিয়ে কোরআন শিক্ষা নিয়েছি, কিন্তু আজকে মক্তব বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর ইসলামিক ফাউন্ডেশন সারা বাংলাদেশে কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত আছে। অনেকেই কিন্তু আপনারা, আপনাদের নেতৃবৃন্দ অনেকেই কিন্তু বিভিন্নভাবে বক্তব্য কোনো চালিয়ে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত নয়। এই বিষয়টা আমরা চিন্তা করি। আপনারা বলেছেন ইমাম মুয়াজ্জিনদের জন্য একটি কমপ্লেক্স আছে, এই জিনিসটা ইমাম মুয়াজ্জিনদের জন্য একটি কমপ্লেক্সের কথা আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী যে আমাদের মাসিক সভা হবে, এই সভায় আমরা উত্থাপন করব। আমাদের যারা কলিগ আছে, আমার সহযোদ্ধারা আছে, যাদেরকে নিয়ে আমাদের পরিবার, আপনারা জানেন আমাদের ক্যাবিনেটে 56 জন কাউন্সিলর এবং আমাদের প্রশাসনিক কর্মসূচি আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমাদের প্রশাসনিক কর্মকর্তা। আমাদের এই পরিবার আপনাদের অ্যাসাইন করা, আপনাদের বুথে আপনারাই আমাদেরকে এখানে এম্পাওয়ার করেছেন। আমরা এই কাজগুলো করি, আমরা জাস্ট রুটিন ওয়ার্কগুলো করি, আমরা যাতে মানুষ সেবা পায়। সেবা পেতে হলে কয়েকটি কথা আসে, যে পানির বিল, ট্যাক্স, তারপরে আপনার হোল্ডিং ট্যাক্স, লাইসেন্স ফি, এইগুলা কিন্তু অনেকেই দেন না। তাহলে সিটি কর্পোরেশন চলবে কিভাবে? তাহলে আমাদের যে যারা কাজ করেন তাদের বেতন দিতে হবে না, যারা রাস্তা ক্লিন করে তাদের বেতন দিতে হবে না, আমাদের ড্রেন, আমাদের ময়লা আবর্জনা, অনেকগুলো ডিপার্টমেন্ট আমাদের তো কাজ করতে হয়, আমাদের ট্রান্সপোর্ট, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, প্রত্যেকটি ডিপার্টমেন্ট, আমাদের স্কুল আছে, শিক্ষক আছে, তো প্রত্যেকটি বিষয়ে আমাদের দেখভাল করতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই কথাগুলা যদি বলেন মসজিদে জুম্মার নামাজের পরে আগে 5 ওয়াক্ত যদি বলেন, এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের মধ্যে আমরা ক্লিন স্লেটের কথা বলেছি। অন্যান্য নগরীতে গেলে রাজশাহী যখন মানুষ যায় তো রাজশাহীর কথা প্রশংসা করে, রাজশাহী একটি সুন্দর নগরী। তা আমাদের আধ্যাত্মিক নগরী, আমাদের প্রাণের ছেলে সুন্দর থাকবে না? তাহলে আপনারা যখন দাঁড়ায় দাঁড়ান, আমি বিশ্বাস করি অতীতে কি হয়েছে আমরা জানি না, এখন থেকে আজকের থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা, আমি আপনাদের যে এই ওয়াদা নিতে চাই যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজে একবার এই কথা বলবেন যে আমরা এই শহরটাকে আপনারা পরিষ্কার রাখবেন, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলাবেন, প্রয়োজনে প্রত্যেকটি মসজিদে একটি ডাস্টবিন কারো কাছ থেকে আপনারা বলে নিয়ে আসেন। এই কাজটা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব করেন, তাহলে এই শহর সুন্দর হয়ে যাবে।